মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থং পরিত্রাণং পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। আজকে কি পাঠ হবে তাই ভাবনা হচ্ছিল। শরৎকালে শারদীয়া পূজা মানে দেবী দুর্গার পুজো আসছে, তা মা আসছেন এই শব্দটা বেশ শোনা যাচ্ছে নানা রকম এতে। আজকে মা আসছেন দু চার কথা হতে পারে। দেবী দুর্গার একটা ছবি লাগালেই ভালো ছিল। যাক, দেবী দুর্গা মা সারদা অভেদ, তা মা আসছেন। আজকে মহালয়ার 2 দিন আগে পুজোর গন্ধ পাওয়া যাচ্ছে আমাদের। বৃষ্টি, ঝড় বৃষ্টির ভিতর দিয়ে কয়েকদিন কেটেছে। মৃৎশিল্পীরা একটু সন্দেহ প্রকাশ করেছিলেন, বিব্রত হয়েছিলেন। এখন আবার মায়ের আগমন বার্তা খুব সুন্দরভাবেই যেন ছড়িয়ে পড়ছে। মা এবার ঘোড়ায় চড়ে আসছেন, আবার ঘোড়ায় চড়ে যাবেন। এখন মা সর্বত্র আছেন। অদ্বৈত বেদান্ত মতে শ্রীরামকৃষ্ণ বলেছেন, শ্রীরামকৃষ্ণদেব তিনি ব্রহ্ম এবং তার শক্তি। ব্রহ্মবস্তু থাকলে তার শক্তি থাকবে, অর্থাৎ ঈশ্বর সর্বত্র আছেন। যদি আমরা জগৎকে আপেক্ষিক অর্থে সত্য ভাবি, তাহলে তিনি সবসময় আছেন, সব জায়গায় আছেন। ব্রহ্ম থাকলে তার শক্তি থাকবে, তার ক্রিয়া। সাপ থাকলে তার গতি থাকবে, শুয়ে থাকলে সাপ, শীত ঘুমালে সাপ, আর অন্য সময় চলাফেরা করছে তিনি প্রকৃতিরূপে জাগ্রতা, জগৎ সৃষ্টি করছেন, তার ক্রিয়া চলছে, কাজ চলছে। তা সেই মা সব জায়গায় আছেন। কিন্তু আমরা সাকারবাদী, অর্থাৎ যারা ব্রহ্মকে কল্পনা করি কিন্তু কোনো ভক্তির ভাবনার ভিতর দিয়ে, অর্থাৎ সাকার মূর্তিকে অবলম্বন করে, অবতারবাদ, আচার্যবাদ, কোনো গুরুকে পুজো করে তার ভিতর দিয়ে কি পুরাণের দেবদেবী আছেন তাকে অবলম্বন করে আমরা মূল সোর্সে যাই। এটি ভক্তিবাদ। তা সেই ভক্তিবাদের ভেতরে দেবী দুর্গার সাকার মূর্তি আমরা আহ্বান করি। এটি দেবী দুর্গার মহালয়া যেন মহান আলয়, অর্থাৎ আলয় মানে গৃহ। তা সেই গৃহে যিনি মহান, অর্থাৎ ব্যাপ্তি, বিরাট একটা ভাবনা যেন আমাদের গৃহের মধ্যে প্রবেশ করছেন। অর্থাৎ সমস্ত
পুরুষের নির্যাস প্রকৃতি, অর্থাৎ জগৎ সৃষ্টির মূল আধার। তা সেই আদ্যাশক্তি ব্রহ্মময়ী যোগমায়া মহামায়া নানা রূপে ওনাকে ভূষিত করা হয়েছে। তা তিনি আসছেন, অতএব মহানতার প্রমাণ বাংলার প্রত্যেক ঘরে ঘরে তথা ভারতবর্ষের প্রত্যেক ঘরে ঘরে ঝুলঝাড়া থেকে আরম্ভ করে মাটির ঘর থাকলে তাকে লেপন দেওয়া, মন্দির থাকলে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং গৃহে যত আসবাবপত্র থাকে ধৌত করা, পরিষ্কার করা। উদ্দেশ্য এই, একজন ভালো লোক যদি ঘরে আসেন তাকে যেরকম আমরা শ্রদ্ধা করি, বসতে ভালো আসন দিই, জলের গ্লাসের ব্যবস্থা করি, দরকার হলে আসনটা পাতাবো, তার আগে যেখানে বসতে দেবো একটু মুছে দিই। পাকা ঘর হলে গঙ্গা জল দেওয়া হয়, গ্রামীণ মাটির ঘর হলে গোবর লেপন করে দেওয়া হয়, শুদ্ধ দিয়ে তাকে বসতে দেওয়া হয়। অর্থাৎ মহান ভাবনায় ভাবিত ব্যক্তি যখন আসবেন আমরা তখন মহান ভাবনায় ভাবিত হয়ে যাই, আমাদের হৃদয়টা বড় হয়ে যায়। তাই আমাদের হৃদয়ের বড়র সঙ্গে সঙ্গে বড়কে আমরা আহ্বান করি। তাই গৃহে যেন মহান ব্যক্তি একজন আসছেন, দেবী আসছেন, তার একটা আভাস আমরা পাচ্ছি। বাইরের প্রত্যেক ঘরে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মায়ের আহ্বানে সাড়া জাগানোর জন্যে নূতন পরিষ্কার নূতন পোশাক পরিচ্ছদের ভেতর দিয়ে গরিব হলে পুরানো পোশাককেও যেন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নূতনের মতো করে নেয়। তা এটি একটি বিশেষ। দ্বিতীয়, এই সময়ে মানুষের সারা বছরে কিছু কেনাকাটা হোক নাই হোক, মা আসবেন ভেবে সংসারে কিছু ব্যক্তিগতভাবে কিছু কেনাকাটা করেন, তাতে সামাজিক দিক দিয়ে দোকানদারেরও কিছু বিক্রয় হয় এবং পরিবারেতে নূতন কিছু পোশাকও ক্রয় হয়, অর্থ কিছু খরচাও হয়। তাতে সবার একটা মাকে উপলক্ষ করে একটি পরিধানের ব্যবস্থা হয়। সে গরিবের হলে কোনো সংস্থা মাকে উপলক্ষ করে দান করে, আমাদেরও মহালয়াতে দান হবে ঠিক একদিন পরেই, মহালয়া 14 তারিখ, আজকে 12 তারিখ। তা সেই গরিবদের যারা কেনাকাটা করতে পারবে না একটু দান করা হয়। অর্থাৎ মায়ের আবির্ভাব সর্বকল্যাণ দেয়। মহামায়া জগতে আবির্ভূতা হচ্ছেন জগতের সবার কল্যাণের জন্য, ছোট থেকে বড় পর্যন্ত সবার কল্যাণের জন্য। তা মা আসছেন, মায়ের মহালয়ার পরেই দেখা যাবে নবরাত্রি শুরু হয়ে গেছে। প্রথমম শৈলপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, কুষ্মান্দেতি চতুর্থকম, পঞ্চমং স্কন্ধমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা, সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি ষষ্ঠমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকৃতিতা। অর্থাৎ 9টা রূপে মা প্রকটিত হন। এই নবরাত্রিতে 9 রূপে মা পূজা পান এবং সেটি অন্যান্য জায়গায় হয়, বাংলাতে ততটা হয় না। বাংলাতে পঞ্চমীতে বোধন হয়, তারপর ষষ্ঠী, সপ্তমীতে ঘর পুজো শুরু হয়। সবার আহ্বান করে
তা সপ্তমী, অষ্টমী, নবমী, তারপর হোমযজ্ঞ হয়ে যায়, মাঝখানে সন্ধি পুজো থাকে, অষ্টমী আর নবমীর মাঝখানে সন্ধি পুজো থাকে, তারপর নবমীতে হোমযজ্ঞ হয়ে যায়, দশমীতে মা স্বস্থানে ফিরে যান। এরকম একটি আমাদের ভিতরে প্রভাব হয়ে আছে। তা আমরা সেই মায়ের প্রতীক্ষায় যেন বসে আছি, মাকে আহ্বানের জন্যে সমস্ত পরিবেশ রচনা করছি। মাকে মেয়ে রূপে কোনো কোনো জায়গায় মেয়ে রূপে কল্পনা করা হয়েছে। এই মা কে সেটি আমাদের একটু জানতে হবে। তার সঙ্গে আমাদের বেলুড় মঠেরও কী করে পুজো হলো, সন্ন্যাসী সংগঠনে দেবী দুর্গার কী করে পুজো হলো সেটিও একটু আলোচনা করা যাবে। তারপর মহালয়াতে আবার একদিন না হয় একটু হবে, আজকে এইভাবেই হবে। তা মা মা এরকম প্রবাদ আছে, মা মেয়ে রূপে এই 4 দিন আমাদের গৃহে আসেন। তখন অর্থাৎ মা তার মেয়েকে মাই বলেন। মেয়েরা যেরকম মাকে মা ডাকেন, তেমনি মারা সাধারণত মেয়েদের মা ডাকেন ছোটদের সম্মানের জন্যে। তা আমাদের এই শরৎকালীন যে মা দুর্গা, তা একে মা বলেই সকলে আমরা, মেয়ে বলেই মায়েরা মানেন, তাই এত রকম আয়োজন করেন। মেয়ে আসছে, ঘরেতে সমস্ত জাঁকজমক ব্যবস্থা থাকবে, মেয়ের যেন কোনো কষ্ট না হয়। এটি ঘটনা এরকম পুরাণ কাহিনীতে পাওয়া যায়। মেয়ে রূপে কীভাবে প্রকাশিত হলেন। শিবের পত্নী ছিলেন সতী। দক্ষ প্রজাপতির যজ্ঞানুষ্ঠানে, সে ঘটনা আর একদিন না হয় হবে। আজকে এই দক্ষ প্রজাপতির যজ্ঞানুষ্ঠানে সতী যখন শিব অপমান সহ্য করতে না পারে শরীর ত্যাগ করেছিলেন, সেই শিব সেই মৃত শরীরকে নিয়ে নৃত্য করতে করতে 51টা পীঠ তৈরি হয়েছিল সতীর অংশ বিশেষ করে। কিন্তু সেই সতী দেবী দুর্গা রূপে, মেনকার কন্যা রূপে, গিরির কন্যা মেনকার গর্ভে গিরির কন্যা রূপে পর্বতে জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্যে দেবী দুর্গাকে বলা হয় পার্বত্যবাসিনী। এখনও সেই প্রথা আছে। আমরা যখন শিব পুজো করি, শিবের পিনাক অর্থাৎ দেবী দুর্গার অংশ উত্তর দিকে রাখা হয়, অর্থাৎ তিনি পার্বত্যবাসিনী। তিনি উত্তরে, একদিকে যেমন কৈলাস উত্তরে, সেখানে পার্বতী অবস্থান করেন, তেমনি মেনকার কন্যা রূপে, হিমালয়ের কন্যা রূপে তিনি হিমালয়ে বসবাস করেন। তাই শিবের পিনাক উত্তর দিকে সবসময় রাখা হয়, মায়ের অবস্থান যেটা সেটা উত্তর দিকেই রাখা হয়। অর্থাৎ মা কন্যারূপে হিমালয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি ছোটবেলা থেকেই তপস্যা করেন। শিব বিভিন্নভাবে পরীক্ষা করতে যান। শিবের নিজেই বিভিন্ন বেশে গিয়ে শিবকে গালমন্দ করেন। অর্থাৎ এই পার্বতীকে পরীক্ষা করছেন শিব নিন্দাতে তিনি তুষ্ট না অসন্তুষ্ট।
পার্বতী রেগে যান এবং তিনি শিব নিন্দাকে অসন্তুষ্ট প্রকাশ করেন এবং তাতে শিব সন্তুষ্ট হয়ে নিজে প্রকটিত হয়ে পার্বতীর পানি গ্রহণ করেন এবং তিনি তার ঘরণী হন। এটি যেন পুরাণ কাহানি, একটি মত আছে। তিনি মেনকার ঘর থেকে চলে গেছিলেন শিবের ঘরে, কিন্তু এই 4 দিন তিনি মেনকার ঘরে ফিরবেন। সেই জন্যে মা মেয়েকে ফিরে পাওয়ার জন্যে ঘরের সমস্ত ঝাড়পুছ আয়োজন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, সমস্ত মেয়ের যাতে কোনো কষ্ট না হয় তার সমস্ত ব্যবস্থা তিনি করেন। তা আমাদেরও সেই ভাব, যেন আমরা সেই মাকে 4 দিন যেন আমাদের ঘরের মেয়ে ফিরে এসছেন, শ্বশুর বাড়িতে ছিলেন, তা তাঁর সেবা যত্ন যেন ত্রুটি না হয়, এই ভাবনা। তা এইভাবে তো আমরা দেবী দুর্গার আহ্বান করি এবং দেবী দুর্গার 10 ভুজা, 10টি অস্ত্র থাকে, 10 দিক বন্ধন, অসুর নাশ, প্রতিপালন, নানা রকম দিক দিয়ে তাকে বর্ণনা করা হয়েছে। 10 অস্ত্র শোভিত করে যেন দেবতারা এক এক করে দিয়েছেন, দান করেছেন। ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বশ্যতা স্বীকার করিয়েছিলেন, মতান্তরে বধ করেছিলেন। ত্রিশূল হচ্ছে শিবের দেওয়া। এইভাবে চক্র আছে, পদ্ম আছে, নানা রকম ভাবে সুসজ্জিত, আপনারা দেখেছেন সবই। দশ দিক যেন সংরক্ষিত করে রেখেছেন। আমরা যদি আহ্বান করি, যেন মাকে যদি আহ্বান করি, যেন আমার চতুর্দিকে মা যেন পাহারা দিচ্ছেন তার সন্তানকে রক্ষা করবার জন্যে, সেই জন্যে দেবী দুর্গার আহ্বানে সমস্ত বিপদ কেটে যায়। দুর্গা দুর্গা নাম করে কেউ যদি ঘর থেকে বেরোয়, তা কথামৃতে পাওয়া যায় শিব যেন ত্রিশূল নিয়ে ভক্তকে রক্ষা করতে করতে পেছনে পেছনে যান। অর্থাৎ দেবী দুর্গার প্রতি শিবের আকর্ষণ এবং দেবী দুর্গার এত মহিমা, তিনি ভক্তকে রক্ষা করবেন। তার নাম মাত্র, তার স্মরণ মাত্র সমস্ত বিপদ কেটে যাবে। তা এই দেবী দুর্গা তিনি এই যুগে অর্থাৎ এই ধরিত্রীতে পুজো কবে থেকে শুরু হয়েছে প্রশ্ন আসতে পারে। চৈত্র মাসে যেটি পুজো হয়, বাসন্তী পুজো, সেটি আগে হতো। আর এই দেবী দুর্গার এই সময় যে পুজো, অকাল বোধন বলে, অর্থাৎ দেবতাদের এ সময় বিশ্রামের সময়। সেই জন্যে আমাদের শ্রীরামচন্দ্র স্বয়ং শ্রীলঙ্কাতে পুরাণ কাহানিতে বা পুরাকালে
শ্রীরামচন্দ্র রাবণকে বধের উদ্দেশ্যে যখন সমস্ত কিছু ঠিক করেছেন, শ্রীরামচন্দ্র দেখতে পেলেন চামুণ্ডা রূপে তিনি রাবণকে পাহারা দিচ্ছেন। অর্থাৎ রাম দেখলেন রাবণকে হত্যা করা যাবে না, মহামায়া স্বয়ং তাকে গাঢ় করছেন। যেমন মহামায়া ইতিপূর্বে লক্ষণের শক্তিশালী উদ্ধারের জন্য পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রাবণকেও তো গাঢ় করছে, সেও তো সেই মহামায়া। তাহলে রাবণ বধ কি করে হবে? তখন দেখলেন মহামায়াকে সন্তুষ্ট করা ছাড়া গত্যান্তর নাই। মহামায়ার আরাধনা করলেন, মা ছলনা করে এবং পুরোহিত পরামর্শ দিলেন এই 108টি দেবীদহ থেকে নীল কমল নিয়ে আসতে হবে, নীল পদ্ম দিয়ে পুজো করলে মা সন্ধি পুজোতে 108 পদ্ম দিয়ে, নীল পদ্ম দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হবেন এবং মা রাবণকে ছেড়ে রামকে আশীর্বাদ করবেন রাবণ বধের জন্য। তিনি সেই জন্যে অকালেতে রাম পুজো করেছিলেন বলে এই পুজোকে অকাল বোধন বলা হয়। অর্থাৎ দেবতারা ঘুমোচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, এই সময় পূজা পদ্ধতি তেমন একটা হয় না, বিশেষ পুজো আর কি। কিন্তু যুদ্ধ বেঁধে গেছে, মাকে আহ্বান না করলে এই শত্রুকে নাশ করা যাবে না, জগৎ মুক্ত হবে না, তাই মাকে আহ্বান করবেন। তাই বোধন ঘট এখন স্থাপন করা হয়, অন্য সময়ে হয় না। এখন বিল্ল বৃক্ষমূলে পাতিয়ে বোধন ঘট স্থাপন করা হয় আগের দিনে। তা এইভাবে মাকে আহ্বান করেছিলেন। মা ছলনা করে একটি পদ্ম লুকিয়ে রেখেছিলেন পরীক্ষার জন্যে। শ্রীরামচন্দ্র বললেন, আমাকে সবাই নীলকমল বলে, তা একটি পদ্ম যখন কম হচ্ছে, আমার একটি চোখ উপড়ে মায়ের পায়ে দিয়ে দিই, তাহলে মা সন্তুষ্ট হবেন। তিনি ধনুর্বাণে টঙ্কার দিয়েছেন। এমন সময় মা মূর্তি ঝকমক করে চৈতন্য রূপ ধারণ করে রামের হাত ধরলেন। আমি তোমার কাছেই রইলুম, তোমার অন্ধ হবার দরকার নাই, আমি লুকিয়ে রেখেছিলাম, এই নাও দিয়ে পুজো করো। মা পূজার আগেই মা প্রকটিত হলেন, শ্রীরামচন্দ্রকে দর্শন দিলেন এবং রাবণ বধ হল। এইভাবে এই অকাল বোধন, পুরাণ মতেতে এই অকাল বোধন সৃষ্টি হয়েছে। তা মঠে কি করে পুজো হলো? সন্ন্যাসী আখড়ায় মায়ের পুজো। সন্ন্যাসী মানে স্বয়ং শিব। মায়ের আরাধনা তেমন একটা প্রথা নাই। আদি শঙ্করাচার্য মাকে মানলেও অমান্য কিছু করেননি, নিজের মাকে মহামায়া জ্ঞান করেই তিনি শ্রদ্ধা করতেন। কিন্তু বাইরের পুজো আচরণ তার এমন একটা গুরুত্ব ছিল না। অদ্বৈত বেদান্তিস্ট ছিলেন, সবই ঈশ্বরই একমাত্র বস্তু, আর সব মিথ্যা ভ্রম। সেই জন্যে ঈশ্বরই নিরাকার জ্যোতিস্বরূপ, আর সবই
মায়া। তা সেই জন্যে তিনি ততটা গুরুত্ব দেননি। সন্ন্যাসী সংগঠনও তাই এক্সেপশনাল। এখন বিভিন্ন সন্ন্যাসী সংগঠনে, বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘেও হয়, যারা স্বামীজিকে ফলো করেন, স্বামী বিবেকানন্দকে মানেন, সেই সব সংগঠনে পুজো করেন, দেবী দুর্গার আহ্বান করেন, মহামায়ার আহ্বান করেন জগতের কল্যাণের জন্য। তা স্বামীজি বেলুড় মঠে ছিলেন, একটি বাচ্চা মেয়ে ঘোরাফেরা করে এসে স্বামীজিকে বলছেন, স্বামী বিবেকানন্দকে, কিরে মায়ের পুজো করবি না? তখন তো পঞ্চমীর দিন হয়তো হবে, কি চতুর্থীর দিন হবে, যে কি পুজো করব? বলছে, কেন দেবী দুর্গার পুজো আসছে, তোরা পুজো করবি না? সন্ন্যাসীর পুজো করতে নাই। স্বামীজি বললেন, সন্ন্যাসীর আবার মায়েদের কি পুজো করা? স্বয়ং শিব। বলছে, না, পুজো কর, পুজো কর। তোরা যদি না পুজো করিস, শুদ্ধ পুজো আর হবে না কোথাও, তুই পুজো কর। বলছে, এখন মূর্তি কোথায় পাবো? পুজোর খরচা কে যোগান দেবে? পুরোহিত কোথায় পাবো? অত ঝামেলায় যেতে পারবো না, সন্ন্যাসী এত ঝামেলায় যায় না। বলছে, সব ব্যবস্থা হয়ে যাবে, তোদের জন্যে কুমারটুলিতে যা, একটি মূর্তি রাখা আছে, আর সে ঠিক দামে তোকে দিয়ে দেবে গা, পয়সা করি সব ব্যবস্থা হয়ে যাবে, তা কোনো অসুবিধা হবে না। এবং রামকৃষ্ণানন্দে মহারাজের বাবা, তিনি তো অন্তর্ধারক হবেন। তো এইভাবে এক এক করে তিনি মাই বলে দিলেন কি কি হবে, নাছড়বন্ধা কি করা যাবে। এখন বাধ্য হয়ে স্বামীজি বললেন, আচ্ছা দেখি চেষ্টা করে কি হয়। মাকে খবর করলেন, সারদা মাকে খবর করলেন যে এই পরিস্থিতি হয়েছে, তা মঠে কি দুর্গাপুজো হবে, তোমার অভিমত কি? তা মা শুধু হাঁ বললেন না, তিনি আশীর্বাদ করলেন, হ্যাঁ বাবা, তোমরা দুর্গাপুজো করো, মায়ের আহ্বান হোক, আমিও যাব, কিন্তু মঠেতে সন্ন্যাসী সংগঠন, তোমরা পাঁঠা বলি দিও না। তা তার উপকরণ যদি কিছু থাকে, চাল কুমড়ো, কলা, আখ বা অন্যান্য কিছু যদি থাকে, সেইগুলোকে প্রতীক স্বরূপ তোমরা বলিদান করতে পারো। মা এই মন্তব্য প্রকাশ করলেন এবং পুজো সংগঠিত হবে, সিদ্ধান্ত হয়ে গেল। কুমারটুলিতে মূর্তি আনতে গেলেন, অঝরে বৃষ্টি, কিন্তু মূর্তির উপর এক ফোঁটা বৃষ্টি পড়ে না, বলয় আকারে যেন মূর্তিকে কেউ রক্ষা করছেন। নৌকায় মূর্তি উঠল, বেলুড় মঠে এলো, মণ্ডপে প্রবেশ করলো মূর্তি। তারপরে বৃষ্টি অঝরে এলো, সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে গেলেন, যেন ঝকঝকে তকতকে হয়ে গেল মাঠ। আগামীকালে মায়ের পুজো, আজকে সব ঝকঝকে তকতকে হয়ে গেল। এইভাবে মায়ের পুজো মঠে হলো। কুমারী পুজোর দিনে কুমারী মেয়ে রূপে স্বামীজিকে দর্শন দিয়েছিলেন, তা আমাদের বৈদিক প্রথানুসারে স্বামী বিবেকানন্দ অনেক কুমারীর পুজো করেছিলেন অবশ্যই, এবং একটি ধীবর মেয়েরও পুজো করেছিলেন। মেয়ের কোনো জাত নাই, সব মেয়েই মহামায়ার প্রতীক ছোট অবস্থায়, তাই সব মেয়েকে কুমারী পুজো করা যায়। তবে আমাদের শাস্ত্রেতে নিখুঁত ব্রাহ্মণ কন্যাকেই আমরা সাধারণত
চয়েস করে থাকি, কারণ শুদ্ধ সংস্কার থাকে, সেই জন্যে কিছুটা হলেও শুদ্ধ সংস্কার থাকে। সুলক্ষণাযুক্তা মেয়েকে দেবীর আসনে বসিয়ে পুজো করা হয়, কুমারী পুজো করা হয়। তা বেলুড় মঠেও অষ্টমীর দিনে মহামায়ার মূর্তিতে তো পুজো হচ্ছে, আর অষ্টমীর দিনে কুমারী পুজো, মায়ের সামনে কুমারী পুজো করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যিনি জগৎজননী জগদ্ধাত্রী রূপ দর্শন দিয়েছিলেন মা সারদা দেবী, তিনিও সেদিনকে বেলুড় মঠে এসেছেন। ছেকড়া গাড়িতে চেপে এসেছিলেন। প্রেমানন্দ মহারাজ আনন্দ করতে করতে ছেকড়া খুলে দিয়ে ঘোড়ার গাড়ি নিজে টেনে নিয়ে এসেছিলেন এবং মাকে দেবী দুর্গার পাশে বসিয়ে সবাই পুজো করেছেন, পুষ্পাঞ্জলি দিয়েছেন। মাও নির্বিকার চিত্তে দেবী দুর্গার পাশে বসে কুমারী পুজো এবং মা শারদার পুজো এবং দেবী দুর্গার পুজো একসঙ্গেই হয়েছে অষ্টমীর দিনে। তা বেলুড় মঠে এইভাবে দেবী দুর্গা পুজোর সূচনা হয় স্বামী বিবেকানন্দ থাকাকালেই। তা কিন্তু স্বামীজি একটু নিষ্ঠা পছন্দ করতেন। মায়ের কাছে একটি বর চেয়ে নিয়েছিলেন, দেখো তোমার পুজো হবে, আমার শরীরটা একটু খারাপ করে দিও, এরা ভালো ফল কাটতে পারবে না, অপরিষ্কার রাখবে, আমি খুব বকুনি জকুনি করব, তাতে তোমার পুজোর কষ্ট হবে, সবাই রেগে টেগে যাবে, পুজো ভালো হবে না। আমার এই 2-4 দিন একটু জ্বর করে দাও, আমি যেন বেহুঁশ হয়ে যাই, আমি ওই পূজা মণ্ডপে যেন না যাই। তা এই কয়েকদিন চুপচাপ থাকবো, ওরা ভালো করে পুজো করুক, তোমার আহ্বান করুক। তা সত্যি সত্যি স্বামীজির 4 দিন জ্বর হয়ে গেল। ওই একবার গেছিলেন, মা সাথে ঘুরে চলে এলেন, আর বাইরে বেরাননি। পুজো সমাপ্ত হলো, স্বামী বিবেকানন্দের জ্বর কেটে গেল। তা এইভাবে বেলুড় মঠে মা আনাগোনা করেছেন, এখনো প্রতি বছর আসেন। এবং বেলুড় মঠের পুজো এখন টিভি চ্যানেলগুলোতে দেখানো হয়, নিষ্ঠা সহকারে পুজো। বাইরের পুজোর ঢাক ঢোল পিটিয়ে নানা রকমভাবে হয়। আমাদের ওখানে ঢাক থাকলেও ঢাক ঢোল পিটানো পূজা নয়, ঢাকি তো বাজবেই। পূজার নিষ্ঠা, সময় উপযোগী পুজো করা, ভোগ লাগানো এবং মা যেটি পছন্দ করতেন সেই উপযোগী ভাবনায় ভোগ দেওয়া, এগুলি করা হয়। যেমন দেবী দুর্গা মাকে সন্ধি পুজোয় বলি দেওয়া হয়, কিন্তু আমাদের বলি প্রথা না হলেও কুষ্মাণ্ড কলা কি আখটাক বলি দিলেও সমস্ত ভোগেতে ইভেন সরস্বতী লক্ষ্মী সবাইকেই মৎস্য ভোগ দেওয়া হয়। যেহেতু দেবী দুর্গার সঙ্গে লক্ষ্মী সরস্বতী উভয়ই এসছেন, সবাইকেই মৎস্য ভোগ দেওয়া হয়। কেবল ভগবান বিষ্ণু নারায়ণের ভোগেতে মৎস্য পড়ে না, সবাইকে মৎস্য ভোগ দেওয়া হয়। অর্থাৎ রাজকীয়ভাবে মা এসেছেন, রাজকীয়ভাবে বেলুড় মঠে পুজো হয়, আরাধনা হয়। পুজো কথার অর্থ হচ্ছে আরাধনা হয়, কেবল ফুল ছিটানো নয়, ধ্যান ধারণার ভিতর দিয়ে মাকে আহ্বান করা হয়, প্রচুর ভক্ত সমাগম হয়, ভক্তদেরও প্রসাদের ব্যবস্থা থাকে। অর্থাৎ মা এসেছেন
মা ভোগ গ্রহণ করছেন, সেই প্রসাদ তার সন্তানরা সকলে পাবেন, এইটি ভাবনা নিয়ে কাউকে ফেরানো হয় না, সবাই প্রসাদ গ্রহণ করেন। আপনারা দেখবেন বেলুড় মঠের ভারী সুন্দর পুজো টিভিতে দেখা যায়। তা এইভাবে বেলুড় মঠে মহামায়ার আহ্বান হয়েছে, এখনো চলছে। আমাদের অধিকাংশ বেলুড় মঠের ব্রাঞ্চে হয়। আমাদের এই ছোট আশ্রমে হয়তো মূর্তি করে পুজো হবে না। অষ্টমীর দিনে মা পুজো নিয়েছিলেন দেবী দুর্গার পাশে বসে, সেই সারদা মায়ের ছবিতে অষ্টমীতে আমাদের আশ্রমেও পুজো হবে। আমাদের এই আশ্রম পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। তাই এখানেও সারদা মায়ের পুজো হবে। আর তার আগেই 2 দিন পরেই, একদিন পরেই, মাঝখানে একদিন ধরুন, আজকে 12 তারিখ, আগামীকাল 13, আগামী পরশু 14 তারিখ গরিবদের জন্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে বিকেল 3টে। এটি স্বামীজির ভাবধারা, সারদা মায়ের ভাবধারা। আত্মনো মোক্ষার্থ জগৎ হিতায় চ, শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে এই ভাবধারা দিয়ে গেছিলেন, জগতের কল্যাণ সাধন। এই দরিদ্রদের ভিতরে, অভাবগ্রস্তদের ভিতরে বস্ত্র বিতরণ, মায়ের আবির্ভাব, মা যেন সকল ছেলেই আনন্দে থাকেন, যারা কেনাকাটা করতে পারে না তাদের জন্যে আশ্রম থেকে এই ব্যবস্থা প্রত্যেকটা আশ্রমেই হয়। আর আমাদের আশ্রমে অল্প স্বল্প ছোট করে মা ব্যবস্থা করেছেন। যারা যারা গরিব তারা এসে নিয়ে যাবেন। তবে আগের থেকে টোকন যারা নিয়েছেন, টোকন সংগ্রহ করে নিতে হয়, টোকন সংগ্রহ করে নেবেন, এটা আমাদের কাজের সুবিধার জন্য। তা এইভাবে বস্ত্র বিতরণ হয়, অর্থাৎ গরিব থেকে বড় সবাই মায়ের সন্তান, সবার ভিতরে মা বিরাজ করেন। প্রসঙ্গক্রমে বলি, আমাদের মা সর্বত্র আছেন। দেখবেন প্রথমে বোধন ঘট, বিল্ল বৃক্ষমূলে পাতিয়ে বোধন ঘট স্থাপন করা হয় বেলগাছের ডাল কেটে তার নিচে। অর্থাৎ মা প্রথমে এসে বেলগাছের নিচে ছিলেন, তারপর তাকে স্নান করিয়ে নেওয়া হয় মণ্ডপে। স্নান কিসে করানো হয়? মা নবপত্রিকার ভিতরে প্রবেশ করেন, অর্থাৎ মা প্রকৃতি থেকে জাত, প্রকৃতির ধান্য থেকে হরিদ্রা, অপরাজিতা, বিভিন্ন সব গাছের অংশবিশেষ নিয়ে, বেল অংশবিশেষ নিয়ে মাকে একটি নবপত্রিকা বানানো হয় 9 রকম জিনিস দিয়ে, 9 রকম উদ্ভিদ দিয়ে। মা যেন প্রত্যেক গাছের ভিতরে তিনি অবস্থান করেছেন, তাই সেই সব গাছগুলোকে নিয়ে মায়ের স্বরূপ প্রকাশ করা হয়, নবপত্রিকা নাম। তাকে স্নান করিয়ে আলতা সিঁদুর সব দিয়ে টিয়ে মাকে কাপড় পরিয়ে মণ্ডপে নিয়ে যাওয়া হয়। তারপর সপ্তমী পুজো হবে। সপ্তমী পুজোর সকালেই মাকে স্নান করিয়ে মণ্ডপে নিয়ে যাওয়া হলো। নবপত্রিকাকে স্নান করিয়ে মা মণ্ডপে গেলেন এবং দেবীতে মা প্রবেশ করলেন। দেবীর মণ্ডপে মা প্রবেশ করে দেবীরকে আহ্বান মন্ত্রেতে সেখানে পুরোহিতরা তারপর দেবী মূর্তিতে পুজো করলেন। অর্থাৎ মা বোধন ঘট থেকে নবপত্রিকা থেকে মা গেলেন মণ্ডপে দেবী মায়ের মূর্তিতে, মহামায়ার মূর্তিতে, দেবী দুর্গার মূর্তিতে প্রবেশ করলেন। এইভাবে মায়ের পুজো হয় প্রতি মণ্ডপে। আশা করি তা আজকের এই
মহামায়া আসছেন, দেবী দুর্গা আসছেন, মায়ের গন্ধ পাওয়া যাচ্ছে, এইটি নিয়ে দু চার কথা বলতে অনুরোধ করেছিলেন। আজকে দু চার কথা বলা হলো, আবার মহালয়ার দিনে একটু বলা হবে। তা বস্ত্র বিতরণের আগে আগামী পরশু দু চার কথা আপনাদের বলা হবে। আপনারা এটি শ্রবণ করবেন। আপনারা যারা শ্রবণ করছেন এখানে এবং ইউটিউবের মাধ্যমে, সকলের প্রতি মহামায়ার কৃপা হোক। মহামায়ার কাছে এই প্রার্থনা করি, আপনারা দর্শন করবেন ভিডিওটি এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় মহামায়া, জয় মহামায়া, জয় মহামায়া।